আজকে গ্যাংস্টার সুবোধ সিংকে আদালতে পেশ, ব্যারাকপুর আদালতে পেশ করা হবে সুবোধ সিংকে এবং সুবোধ সিংকে হেফাজতে নিতে চায় মোহনপুর থানা। এক বিরিয়ানি ব্যবসায়ী, তাকে হুমকি দেওয়া হয়েছে এমনই অভিযোগে একটি মামলা, আর সেই মামলারই তদন্তের জন্যই মোহনপুর থানা সুবোধকে হেফাজতে চাইবে বলে খবর পাওয়া যাচ্ছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বরুণ, এই যে মোহনপুর থানা একটা সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে, ঠিক কি মামলা, কি হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো, সুবোধ সিং কিন্তু যেদিন থেকে নিয়ে আসা হয়েছে তাকে আপাতত সে কিন্তু বেলগড়িয়ার আদালত, বেলগড়িয়া থানায় সে কিন্তু পুলিশি হেফাজতে ছিল প্রথমে 7 দিন এবং তারপরে 7 দিন। এখন যেটা বেলগড়িয়া থানার পরে কিন্তু মোহনপুর থানা তারাও কিন্তু চাইছে সুবোধ সিংকে তাদের হেফাজতে নিতে এবং সেই মর্মে তারা আজকে দাখিলও করবে আদালতের কাছে। কারণ তাদের কাছে যে অভিযোগ ছিল, এক বিরিয়ানি ব্যবসায়ী তাকে কিন্তু টাকা চেয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেই আবেদনপত্রই হয়তো জমা পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যে আদালতে। কিন্তু যে কথা বলে রাখি, সুবোধ সিংকে যখন এই পুলিশ হেফাজতে থাকাকালীন একাধিক তথ্য কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পেয়েছে। যেমন সুবোধ সিং এর বেশ কিছু তথ্য, যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে এই মনীষ শুক্লা খুনের সঙ্গেও কিন্তু এই সুবোধ সিং এর যে যোগ ছিল সেটুকুও কিন্তু এমন পেয়েছে। পাশাপাশি সুবোধের একটা গ্যাং তৈরি করার কথা ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে, যে গ্যাংটা কিন্তু শুধুমাত্র এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলবে এবং পাশাপাশি বলে রাখি যেসব সোনা রূপো দোকান বা বিভিন্ন বড় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে তারা কিন্তু খুঁটিনাটি তথ্য তাদের দেবে, সুবোধকে দেবে এবং সেখানে ডাকাতি করার কিন্তু কাজ চালাবে। ডাকাতি এই যে গ্যাংটা তৈরি হবে তারা করবে না, তার জন্য আলাদা একটা টিম তৈরি করে অপারেশন টিম তৈরি ছিল সুবোধ সিং এর। এই ধরনের বেশ কিছু তথ্য কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের হাতে এসছে এবং সমস্তটাই তদন্ত করছে। আপাতত যেটুকু সুবোধ সিংকে হেফাজতে নিয়ে যে বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি দেওয়া হচ্ছিল টাকা তোলা, সেই বিরিয়ানি ব্যবসায়ীকে সেই ইয়েতেই কিন্তু থানা তারা কিন্তু হাতে পেতে চাইছে সুবোধ সিংকে এবং সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করে এই ফোন কল কোথা থেকে করেছিল বা কিভাবে করেছিল সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করবে মোহনপুর থানা। ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।